পরামর্শ প্রশাসনকে দেই না কখনো, সামনের দিনগুলো তো দেব না। আপনারা যতই আহাজারি করেন, বিনা ভোটে আপনাদের এমপি হওয়ার সেই সব পূরণ হবে না বন্ধুরা। জনগণের রায় আপনারা পেয়েছেন, জনগণের রায়কে শ্রদ্ধা করতে শিখেন। জনগণের কাজ করা যায় না। যাই হোক, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমাদের সীতাকুণ্ডের জনগণ ঐক্যবদ্ধ আছে। আমাদের দলের ভিতরেও ছোটখাটো বিভ্রান্তি মাঝে মাঝে হয়, বিভ্রান্তি হবেই, এগুলো আমাদেরকে শক্তি যোগায়। বন্ধুগণ, আপনাদের উপস্থিতিতে বলছি, দুই একজন যদি ইচ্ছাকৃত ছুটে যায়, এটা আল্লাহর তরফ থেকে ছুটে। কারণ কি, আমাদের সাথে এত জনগণ, সবাইকে তো আমরা সন্তুষ্ট করতে পারবো না, সব নেতাকে তো আমরা সন্তুষ্ট করতে পারবো না। সেজন্য দুই একজন নেতা ইচ্ছাগত করে যদি ছুটে যায়, আমরা শুকর আলহামদুলিল্লাহ বলি। আর যদি তারা ভুল বুঝে ফেরত আছে, তাহলেও আমরা তাদেরকে স্বাগতম জানাবো। মুনাফিকের জায়গা নেই, সেটা ঠিক আছে বন্ধুগণ। কেউ তারপরও তাদের ভুল স্বীকার করে স্বাভাবিক পথে যদি রাজনীতি করতে চায়, আমরা কাউকেই সাধারণভাবে আমরা বলি না। কিন্তু জনগণ তো ক্ষমা করে না, আমি করব কি? আমি তো বারবার ক্ষমা করতে চাই, কিন্তু এই যে আপনারা আপনাদের মনে যে কষ্ট দেয়, আপনারা ক্ষমা না করলে আমি কিভাবে ক্ষমা করবো? সেজন্য আমার অন্তর থেকে ক্ষমা করতে চাইলেও অনেক সময় আমি সেই বন্ধুদেরকে আলিঙ্গন করার সময় দ্বিধা করতে হয়, শুধুমাত্র এই জনসমুদ্র যাদের ভালোবাসা নিয়ে সেই 24 তারিখ আমি সীতাকুণ্ডে 20 আগস্ট 24 যে ভালোবাসা নিয়ে আজকের 26 সালের 20 আগস্ট আবার আপনাদের সামনে দাঁড়িয়েছি। তাদের ভালোবাসার তো আমি কোন প্রতিদান ছাড়া, তাদের ভালোবাসার প্রতি তো আমি বেইমানি করতে পারি না বন্ধু। যারা কারাগারে ছিলেন, তাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছেন, যার শিল্প কারখানা চাকরি করে আমাদের এলাকার মানুষকে সারা বাংলাদেশের মানুষ জীবিকা নির্বাহ করেছেন, সেই আসলাম চৌধুরীকে সংক্ষিপ্ত সময়ে ওনার কথা বলে শেষ করা যাবে না। আমি শুধু এই কথাকে বলতে চাই, আসলাম চৌধুরী বারবার জন্মগ্রহণ করে না, আসলাম চৌধুরী একজনে জন্ম করে, একবারও জন্মগ্রহণ করে চৌধুরীর বিরুদ্ধে সীতাকুণ্ডের মধ্যে কোন ষড়যন্ত্র, কোন অবৈধ কর্মকাণ্ড, কোন ধরনের আসলাম চরিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমাদের সাথে থাকতে বলতে চাই, আমাদের ধৈর্যের বাঁধ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আসলাম চৌধুরী আমাদেরকে নির্দেশ দেয়, এটা সমস্যা সমাধানের জন্য চট্টগ্রামের প্রবেশ মুখ থেকে সীতাকুণ্ড পর্যন্ত এইসব রাস্তাঘাট আমরা সব বন্ধ করে দেব। পথ পদবিচার আর না থাক, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে কাঠি সোনায় পরিণত হয়েছি। আন্দোলন কত প্রকার ও কি এগুলো আমরা জানি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন।